সকালে পূর্ব আকাশে লাল সূর্য উদীয়মান, পাশে চা বাগান, কুয়াশাময় আকাশ, দারুণ একটা পরিবেশ। এরকম পরিবেশে আমরা চলে আসছি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে। এবং আপনারা যারা পিছনের ভিডিও দেখেননি তাদেরকে বলবো অবশ্যই পিছনের ব্লগগুলো দেখে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের আপু শাড়ি পরে রেডি হয়ে গেল, আমি পাঞ্জাবি পরে। একেবারে সকালবেলা, অনেক মোটামুটি রোদ উঠে পড়েছে, কিন্তু তারপরও এই স্নিগ্ধ সকালে একেবারে খুবই ভালো লাগতেছে আমাদের। একেবারে সকালে উঠে, একেবারে সকালে ঘুম থেকে উঠে, রাতেই আমাদের প্ল্যান ছিল, আমরা আগেই একটু শুয়ে পড়েছিলাম যে সকাল সকাল আমরা উঠে শাড়ি পাঞ্জাবি পরবো। তো নিচে অনেক গেস্ট চলে আসছে, তারা আমাদের ভিডিও করা দেখে তারা দেখি জানালার ফাঁক দিয়ে আমাদেরকে দেখতেছে যে ভিডিও করতেছি। তো যাক, আমাদের দুজনের অনেক ভালো লাগতেছে এবং এরকম ভিডিও করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। জানি না আপনাদের দেখতে কেমন লাগতেছে, তবে এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশে দুজন যখন শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতেছি এবং এরকম দুলনায় দুল খাচ্ছি, আমাদের মন সত্যি ভালো হয়ে গেছে। এই যে শ্রীমঙ্গলে আসলাম, জার্নি করে এত দূর আসা হলো, কিন্তু পরিবেশটা দেখে এরকম একটা ইকো রিসোর্টে থেকে, এবং আমরা সিলেট অনেকবার এসেছি, কিন্তু শ্রীমঙ্গলের এরকম পরিবেশ, তবে আমার কাছে মনে হয় আমি আরেকবার আসব বর্ষার সিজনে। বৃষ্টি পড়তেছে এবং এরকম ইকো রিসোর্টের চালে যখন বৃষ্টির পানি পড়তেছে, সেই ফিলটা আমার আরেকবার নিতেই হবে। তো দুলনাতে রোমান্টিক একটা সিজন সময় চলে আসছে, আমি পিছনে দুলনা থেকে দুল দিলাম। তো আমরা চলে যাব এখন একটু পুকুর পাড়। তো পুকুর পাড়টা একটু স্পেশালি এখানে আমি বলবোই আপনাদেরকে, কারণ পুকুর পাড়টা পদ্ম যখন ফুটে থাকবে তখন আরো অনেক ভালো লাগবে। তবে পদ্ম নেই, মাছ নেই, তারপরে দেখা যাচ্ছে আমরা দুজন একটু টাইটানিকের পোস্টার নিলাম। আপনার আপু একটু লজ্জা পাচ্ছে, আমি বলতেছি এখানে কেউ নেই, আমরাই আছি। পরে পিছনে তাকিয়ে দেখি যে অনেক মেয়ে গেস্ট আমাদের পিছনে চলে আসছে। তারপরে দেখি যে আমরা ভিডিও করতেছি, এখানে একটা লাভ অ্যাঙ্গেল দেখালাম, এটা আমাদের দুজনের ভালোবাসা। তো আমরা এই পুকুর পাড় থেকে আস্তে করে সামনের দিকে চলে গেলাম এবং আমরা দারুণ এনজয় করেছি। আপনাদের আপু, আমরা ঢাকা থেকে প্রোগ্রামই করে গেছিলাম যে শাড়ি পাঞ্জাবি পরবো। হ্যাঁ, আমার এটা ভালো লাগে যে আমার বউকে আমি আসলে যখনই যেই আবদারটুকি করি, সেই আবদারটুকি সে রাখার চেষ্টা করে। এটা হয়তোবা অনেকেই রাখে না, অনেকেই রাখতে পারে না, কিন্তু আমি তাকে যেটাই বলি সে সেটা রাখার চেষ্টা করে। এটা আমার জন্য একটা ভালো দিক যে আমি যা বলি সে সেটাই পছন্দ করে করার জন্য। তো যাক, আমরা একটু রিসোর্টের উপরে উঠে দেখা গেছে যে গল্প করলাম, আড্ডা দিলাম, কথা বললাম। হ্যাঁ, এরপর দেখা গেছে যে আমরা সকালবেলা যেহেতু আমরা কিন্তু অনেকটাই গেমে গেছে, আপনারা পিছন থেকে দেখতেছেন কিনা জানি না, অনেকটাই কিন্তু গেমে যাওয়া হয়েছে। তবে এই বেতের রিসোর্ট গুলা দারুণ, এখানেও গেস্ট চলে আসছে, কিন্তু তারপর আমরা একটু ভিডিও ফুটেজটা নিলাম, ভিডিও ফুটেজটা রেখে দিলাম। এখানে যখন সূর্যটা মুখের উপরে পড়তেছে এবং সূর্যের আলোটায় মুখটা লাল আভা চলে আসছে, এবং দেখতেও রিসোর্টটা দারুণ, অসাধারণ সুন্দর লাগতেছে। তো আমরা এখন বিদায় নিব, তবে বিদায় নিয়ে আমরা জাস্ট আমাদের ড্রেস আপ খুলেই আমরা চলে আসব নিচে। নিচে এসে আমরা সকালের নাস্তাটা করব। তো এখানে পাশে ডিম বেজে দিল, পরোটা বেজে দিল, গরম গরম পরোটা নিয়ে খেলাম। এবং আমাদের এখানে কিন্তু রুম ছেড়ে দিতে হবে 11টায়। তো আমরা রুম ছেড়ে দেওয়া মানেই কিন্তু আমাদের ব্লগ শেষ না। দেখা গেছে যে শ্রীমঙ্গল নিয়ে আরো 4-5টা ব্লগ থাকবে, অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সকালে নাস্তা করে আমরা 11টার দিকে বের হবো। তবে এখানে কমপ্লিমেন্টারি চা পাবেন আপনি, রং চা আর দুধ চা। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 25 টাকা, 25 টাকা না, সরি 40 টাকা। তো আজকের ভিডিওটি এখানেই রাখবো, আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।